আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আজ আমি চিংড়ি মাছের পেঁয়াজ চিংড়ি বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে। এরপর আমি অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো তার জন্য আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজের কালার আমার প্রায় চেঞ্জ হয়ে আসছে। এরপর আমি দিয়ে দিলাম জিরে, ধনে আর সর্ষে একসঙ্গে বেটে নেওয়া বাটা 1 চামচ দিয়ে দিলাম। তো তেলের মধ্যে বাটাটাও ভালো করে আমি ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। তো আমি সুন্দর করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমার 5-7 মিনিটের মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও আমি ঢেকে 2-3 মিনিট কষিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখলাম প্রায় আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছের মশলা থেকে ভালোভাবে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে ফেলুন। তো পেঁয়াজ চিংড়ি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ঢেকে দিলাম। 8-10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম পেঁয়াজ চিংড়ির এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। তো এরপর আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আপনাদের নিত্য নতুন কমেন্টস দেখলে আমাকে অনেকটা ভালো লাগে বা ভিডিও বানানোর আগ্রহ লাগে। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।